এই যা পালাস না আল্লাহ ইদু দিস না টাকা নিয়ে মজা করতে বলে 100 বসাও হ্যাঁ বন্ধ আগে দুইটা শাড়ি মিছি 100 ওতেই রে যাই সিস্টেম কোন ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। আজকে রাত থেকে আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। তো তোমরা দেখেছো আমার ব্লগগুলোতে আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, বাসি বিয়ের অনুষ্ঠান, এছাড়াও ঘরোয়া আরও যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সে সমস্ত ব্লগগুলোই আমি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বৌভাতের ব্লগটা আসার অপেক্ষাতে ছিল অনেকেই। তো দেখতে দেখতে আজকে হচ্ছে আমার ভাইয়ের বৌভাতের দিনটাও চলে এসেছে। বৌভাতের দিনের আগের দিন রাতের বেলা এখানে হচ্ছে সবাই মুরগি টুরগি কেটে রাখছে, যেহেতু কালকে বউ ভাত, অনেক লোকের আয়োজন। তো আজকে রাত থেকে যদি কাজ কমপ্লিট করে না রাখে তাহলে হয়তো সারা রাতে আর কাজগুলো শেষ করতে পারবে না। আর এই হচ্ছে আমার মেশু সবাইকে নিয়ে বসে আছে এখানে, মুরগি কাটা বসে বসে দেখছে। বিয়ে বাড়ি জাঁকজমকপূর্ণ, প্রচুর লোকজন আর প্রচুর কাজের চাপ। তো সমস্ত কিছুর মধ্যে ব্লগগুলো যেতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে কিন্তু গরম পড়েছে প্রচুর, কিন্তু গরম হলেও কোনো অসুবিধা নেই, বৃষ্টি না হলেই হলো। বিয়ে বাড়িতে এত লোকজনের মধ্যে বৃষ্টি হলে পরে আসলে খুব সমস্যা হয়ে যায়। তো বৌভাত উপলক্ষে অনেক অনেক লোকের আয়োজন, যার কারণে বৌভাতের যে কাজগুলো বা রান্না বান্নার আগে যে কাজগুলোকে করে নিতে হয় সে আয়োজনগুলো অনেক আগে থেকেই শুরু করা হয়েছে। আমি যদিও ব্লগটা শুরু করেছি একটু বেশি রাত থেকেই, রাত 10:30 থেকে, কিন্তু এই কাজগুলো কিন্তু শুরু করা হয়েছে প্রায় সন্ধ্যা থেকেই। আর এইখানে সমস্ত বাজার টাজার হাতের কাছে আগানোই আছে। আর ওই পাশে দেখতেই পাচ্ছ আদা রসুন সব বেটে বেটে সব রেডি করে রাখছে কালকের জন্য। আজকে সারা রাতে এই কাজগুলো হবে, মুরগি কাটা, ধোয়া, রান্না বান্না সমস্ত কাজগুলোই আজকে রাতের মধ্যে কমপ্লিট করা হয়ে যাবে। আর সবাই হচ্ছে এখন বাইরেই আছে। আসলে ঘরে এত গরম যে ফ্যানের বাতাসও আর গায়ে লাগছে না, ঘরের চাইতে বাইরেই কিন্তু অনেক বেশি শান্তি লাগে, যার কারণে সবাই এখন বাইরে একসাথে বসে আছে। ঝোলের মাংস বা রেজালার মাংস যেটা, সেটা হচ্ছে মাংসগুলোকে সব পিস পিস করে রাখা হয়েছে একটা হাঁড়ির মধ্যে। এখন শুধু রান্না বসানোর অপেক্ষা। জল টলস সব এনে হাঁড়ি টাড়ি কলস টলস সব ভর্তি করে রেখে দিচ্ছে। আজকে রাত থেকেই হচ্ছে রান্না শুরু হবে, খুব সম্ভবত ভোর থেকেই শুরু হবে। বিয়ে বাড়িতে সবাই যে যে যার যার মতো ব্যস্ত, কেউ একসাথে বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ আবার হাতে মেহেদি পরতে ব্যস্ত। আবার এদিকে দেখো আমার মাসি খই রাঙিয়ে এনেছে গুড় দিয়ে, আর সাথে হচ্ছে গাছে নারিকেল ছিল, সেই নারিকেল কুড়িয়ে একসাথে মেখে এনেছে। এই খাবারটা না আমার কাছে এত ভালো লাগে খেতে, সত্যি বিয়ে বাড়ির অনুষ্ঠান একদম জাঁকজমকপূর্ণ। আর সবাই একসাথে অনেক দিন পরে হয়েছি তো, যার কারণে সবার মধ্যেই কিন্তু ভীষণ আনন্দ। জামাই লেগা মুড়ি দিয়া চিনি দিয়া রামগুত পল না মুড়ি দিয়া চিনি দিয়া পছন্দ করে নে মানে ভিডিও নে মানে মাগো তুমি নাও আগাম না মা, নাও মা রাত হচ্ছে এখন 2টা বাজে। তো সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। তাই মোবাইলটা হাতে নিয়ে বাইরে এলাম, এসে দেখছি ঈশ্বর বাবা তারপরে আরও অনেকেই একসাথে বসে আড্ডা দিচ্ছে। তো এরই মধ্যে কিন্তু রান্না বান্না শুরু করা হয়ে গেছে কালকের জন্য। সন্ধ্যার থেকেই সমস্ত কিছু কেটে টেটে গুছিয়ে টুছিয়ে ওরা হচ্ছে রাত 2টার পরে রান্না বান্না সব বসিয়ে দিল। এই যে দেখো মশলা টশলাগুলো সব বাটাই আছে এখানে, এখন শুধু রান্না শেষ হওয়ার অপেক্ষা। আর ওই পাশে হচ্ছে মাংসগুলো সব ভেজে ভেজে রাখছে, এগুলো হচ্ছে রোস্টের মাংস। তো একটা টেবিলের মধ্যে সব কিছু সাজিয়ে টাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে। এটা হচ্ছে রোস্টের মাংস, রান্না করার জন্য মশলাটা রেডি করেই রেখেছে। মোট কথা হলো রাত গভীর হলেও যার ঘুম পাচ্ছে সে ঘুমাচ্ছে, আর যার ঘুম পাচ্ছে না সে এখনও জেগে আছে। আর এই পাশে আমাদের টুলু আর লাইগার, ওরা কিন্তু সবসময়ই থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শম্পা ডেলি ব্লগ চ্যানেলে
তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমরা আজকে চলে এসেছি মূল অনুষ্ঠানে। আজকে হচ্ছে আমার ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠান। এখানে আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর কুলে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ভীষণ কিউট, ভীষণ সুইট। মেয়ের বাড়ির লোকজন সবাই চলে এসেছে। এখন হচ্ছে সবাই একসাথে জড়ো হয়ে আড্ডা দিচ্ছে। ঘড়িতে কিন্তু অলরেডি বাজে হচ্ছে দুপুর 2টা। আবার অনেকক্ষণ পরে আমি মোবাইলটা হাতে নিয়ে তোমাদের জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি। আসলে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, এক বাড়ির জন্য মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে পারিনি, যেহেতু বিয়ে বাড়ি। এই সকাল থেকে নানান কাজে প্রচুর ব্যস্ত ছিলাম। টাকা পয়সার মালিক হয়েছি ভালো। কলসটা ভরছে রে, ভালো হয়েছে। আদা হয়েছে আদা। আমি কলস চাইছি, কলস চাইছি কি লিগা, এই যে কলস চাইছি। বিশাল টাকা পয়সার মালিক। এক একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে পরিচিত জনদের সাথে এক এক রকমভাবে মিলন মেলা। এমন অনেক পরিচিত জনেরা আছে যাদের সাথে রেগুলার দেখা হয় না ফেস টু ফেস অনেক দিন। তো অনুষ্ঠান বাড়িকে কেন্দ্র করে তাদেরকেও ইনভাইট করা হয়, তারা সবাই একসাথে হয়, যার কারণে সবার সাথে সবার গল্পটা আবার নতুন করে জমে ওঠে। সবাই একসাথে হতে পেরে সময়টা কিন্তু হয়ে ওঠে অসাধারণ দারুণ। ভাইয়ের বউ ভাতকে কেন্দ্র করে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণ আনন্দের সাথে দিনটাকে কাটিয়েছি। এত আনন্দের মধ্যেও কিন্তু ফ্যামিলিকে টাইম দেওয়াটা সবথেকে বেশি দরকার। এই যে এই সময়টাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, স্মৃতির খাতায় বন্দি করে রাখার জন্য এখন সবাই এইখানে বসে ছবি তুলছি। ভবিষ্যতে হয়তো স্মৃতিগুলো সব মনে থাকবে না, ভাঙা ভাঙা হয়ে যাবে, কিন্তু এই ছবিগুলো দেখলে কিন্তু মনে পড়বে পুরানো সেই দিনগুলোর কথা। আমরা শুধু স্টেজে বসে ছবি তুলিনি, বরং স্টেজের বাইরে গিয়েও ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের সাথেও তুলেছি অনেক 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 ছবি, যেগুলো তোমরা আমার ব্লগের শেষে প্রত্যেকটা ছবি দেখতে পারবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলেও এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। এখানে হচ্ছে আমাদের টেবিলটা রেডি করা হচ্ছে, আমি কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে খেতে বসতে বসতে। আর ওইদিকে এখনও পর্যন্ত ভাইয়ের বউ সবাই মিলে ফ্যামিলি ফটো তুলেই যাচ্ছে। ওরা ওদের মতো ছবি তুলুক, কোনো সমস্যা নেই, আমাকে এখন খেয়ে নিতে হবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:30টার মতো। সবার সাথে গল্প করতে করতে, ছবি তুলতে তুলতে সময়গুলো যেন কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে খাবারের টেবিলটা সাজানো হয়ে গেছে। আর এই যে দেখো সামনেও চলে এসেছে খাবার। আজকে কিন্তু খাবারের আইটেমে ছিল অনেক কিছু, রান্না করা হয়েছিল মুরগির রোস্ট, তারপরে ঝাল মাংস ছিল, চিকেন ফ্রাই ছিল, সালাদ, দই, মিষ্টি, পোলাও, অনেক কিছু যে যেভাবে পারে খায়। তো আমি হচ্ছে এখানে খেতে বসে গেছি। আমি কিন্তু একা না, সাথে আছে মেয়ের বাবা, মা, আমার মা, মাসি, মেসু, যারা বাকি ছিল সবাই আমরা একসাথে এখন খেতে বসে গেছি। আর হ্যাঁ, আমার শ্বশুরও কিন্তু বাকি ছিল, আমার শ্বশুরকে নিয়েও খেতে বসে গেছি। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আর দিনের বেলা কিন্তু যাবতীয় যা যা অনুষ্ঠানের মেন কাজগুলো ছিল সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রাতের বেলা নাচবো, গাইবো, আনন্দ করব সবাই মিলে একসাথে। দেখো পাশাপাশি সবাই বসে আছে আর বক্সের তালে তালে যে যেভাবে পারছে আনন্দ করছে। বিয়েতে তো প্রচুর আনন্দ করেছি, বাসি বিয়েতেও প্রচুর আনন্দ করেছি, তাহলে বউ ভাতে কেন করব না? বউ ভাতেও আনন্দ করাটা মাস্ট। ছোট বড় সবাই কিন্তু নেচে গিয়ে প্রচুর আনন্দ করেছে। প্রথমে তো ছোটটা নেচেছে, এরপরে বড়রাও নেচেছে। একসাথে যে যেভাবে পেরেছি নেচেছি, নির্দিষ্ট কোনো গানে নয়। আর এখানে কিন্তু প্রচুর আনন্দ। বিয়েতে সবাই একসাথে নাচলেও বৌভাতে কিন্তু সবাই নেচেছে একক গানে। এই বৌভাতের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক আগে থেকেই সবাই গানে প্র্যাকটিস করে করে নাচগুলো শিখে রেখেছিল। এখন হচ্ছে সবাই একটা একটা করে নাচছে। তো আমরা কিন্তু সবাই একসাথে বসে দেখে ভীষণ এনজয় করছিলাম। এই অনুষ্ঠানটা কিন্তু সত্যিই ছিল অসাধারণ। যে যেভাবে পেরেছে নেচেছে, আবার কেউ নেচেছে এককভাবে, একজন আরেকজনকে প্রচণ্ড রকমের উৎসাহ দিয়েছে। সত্যি এই অনুষ্ঠানটা অনেক দিন পর্যন্ত মনে লেগে থাকবে। लगता
বৌভাতের অনুষ্ঠানে নাচানাচি কমপ্লিট করা সবার হয়ে গেছে। একক নাচ, যৌথ নাচ, যে যেভাবে পারে পাগলা নাচ, যার যেভাবে ইচ্ছে নেচেছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু আজকের অনুষ্ঠানটা আরও বেশি এনজয় করব। শুধু নেচে নেচে অনুষ্ঠান শেষ করে দেয়া যাবে না। এখন আমরা অনুষ্ঠানটাকে আরেকটু নতুনভাবে সাজিয়েছি। এখানে আমরা এখন সবাই মিলে খেলবো হচ্ছে মিউজিক চেয়ার। মিউজিক চেয়ার কিন্তু প্রচুর মজা। पुष्पेंद्र इटावा, पुष्पेंद्र इटावा, पुष्पेंद्र इटावा। আমি আউট। হাই লো নিচে মধ্যে ফাইটিং হইব দেখা তো কি হয় মিউজিক চেয়ার খেলায় কিন্তু আমরা ভীষণ মজা করেছি। অ্যাট লাস্ট আমি কিন্তু হেরে গেছি, অবশ্য হারিনি, 3 নাম্বার হয়েছি, ফার্স্ট হতে পারিনি। আর এদিকে দেখো রাতের বেলা সবাই টাকা গুনতে ব্যস্ত। বিয়েতে মানে বউভাতে কত টাকা উঠেছে সেটা নিয়ে গোনাগুনি হচ্ছে। আর এরই মধ্যে কিন্তু আমার ব্লগটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।